আমরা পরের এই অঙ্কটা শুরু করছি। 6 দাগের 1 নাম্বার যে অঙ্ক আছে সেটা এখানে বলা আছে যদি m/a = n/b হয় তবে দেখায় যে m² + n² * a² + b² = am + bn তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে শুরু করছি যে যেহেতু m/a = n/b তাহলে সেটা সমান আমরা k ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m = ak এবং n = bk। এবার লেফট হ্যান্ড সাইডে আমরা আসছি, এখানে আছে m² + n² * a² + b²। তাহলে আমরা কি করব, m এবং n এর যে জায়গায় ak এবং bk এই মান দুটোকে বসিয়ে দেবো। তার মানে m এর জায়গায় বসাচ্ছি ak, তার মানে ak তার হোল স্কয়ার প্লাস n এর মান হচ্ছে bk, তাহলে bk তার হোল স্কয়ার ইনটু বাইরে পড়ে থাকছে a² + b²। এবার আমরা ak তার হোল স্কয়ার মানে পেয়ে যাচ্ছি a² k² এবং bk তার হোল স্কয়ার মানে পেয়ে যাচ্ছি b² k² ইনটু ব্র্যাকেটের বাইরে পড়ে থাকছে a² + b²। এবার এই ak a² k² এবং b² k² এই টার্ম দুটোতে প্রত্যেকটাতে k² হচ্ছে কমন, অর্থাৎ k² কে আমরা বাইরে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকছে a² এবং এখানে পড়ে থাকছে b²। তাহলে k² ইনটু a² + b² এবং বাইরে আবার যথারীতি a² + b² বাইরে পড়ে থাকছে। তাহলে এবার এই থার্ড ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে k² ইনটু a² + b² ইনটু a² + b², মানে a² + b² রাশিটা দুবার আছে, সেই জন্যে পরের লাইনে আমরা করে দিচ্ছি k² ইনটু a² + b² তার হোল স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইডের যে রাশি সেটাকে আমরা ক্যালকুলেশন করে এইটা পাচ্ছি। এবং এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আসছি, সেখানে আছে am + bn তার হোল স্কয়ার। তাহলে আমরা একইভাবে m এবং n এর যে মান আছে সেই মান দুটোকে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমরা a ইন্টু m এর মান হচ্ছে ak প্লাস b ইন্টু n এর মান হচ্ছে bk তার হোল স্কয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে a² k, এখানে হয়ে যাচ্ছে প্লাস b² k তার হোল স্কয়ার। তাহলে এবার এখান থেকে আমরা দুটো পদেই k কমন আছে, সেই জন্যে kটা এই মাথায় স্কোয়ার আছে বলে k² হিসাবে ব্র্যাকেটের বাইরে বেরিয়ে আসছে। তাহলে k² বাইরে বেরিয়ে এলো, তাহলে এখানে পড়ে থাকছে a² প্লাস এখানে পড়ে থাকছে b² এবং মাথায় যেহেতু হোল স্কোয়ার আছে সেই জন্যে তার টোটালটার হোল স্কোয়ার। তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে k² ইন্টু a² + b² তার হোল স্কোয়ার। তাহলে আমরা LHS-এও একই মান পেয়েছি এবং RHS অর্থাৎ ডান পক্ষেও একই মান পাচ্ছি, তাই বলতে পারি LHS = RHS অর্থাৎ প্রমাণিত। এইভাবে এই অঙ্কটা হবে। ধন্যবাদ। নমস্কার, আমরা অনুপাত সমানুপাতের যে পরবর্তী অঙ্ক 6 দাগের 2 নাম্বার যে অঙ্ক সেই অঙ্কটাতে আমরা চলে এসেছি এবং এই অঙ্কটা আমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো দেয়া আছে যে 6-2 যদি a/b = x/y হয় তবে দেখায় যে a + b ইন্টু a² + b² ইন্টু x³ ইকুয়াল টু x + y ইন্টু x² + y² ইন্টু a³ এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা একইভাবে করছি, যেহেতু a/b = x/y = k আমরা ধরি, k ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি a = bk, x = yk, কোনাকুনি গুণ হয়ে a হয়ে যাচ্ছে bk এবং x হয়ে যাচ্ছে yk। এবার লেফট হ্যান্ড সাইড LHS-এ আমরা আসছি a + b ইন্টু a² + b² ইন্টু x³ এটা আছে। তাহলে আমরা কি করছি, এখানে a এর জায়গায় আমরা bk যে মানটা পেয়েছি সেই bk মানটা এই LHS-এ প্রত্যেক জায়গায় a এর পরিবর্তে bk এবং x এর পরিবর্তে আমরা yk যে মানটা পেয়েছি সেই x এর জায়গায় আমরা yk বসাবো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি bk + b ইন্টু ব্র্যাকেটে a² আছে, তার মানে bk তার হোল স্কোয়ার প্লাস b², এটা একটা থার্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করেছি, ইন্টু x এর পরিবর্তে বসাচ্ছি yk, তাহলে yk তার হোল কিউব। তাহলে এখান থেকে b কমন যাচ্ছে, তাহলে b ইন্টু এখানে k + 1, যেহেতু এখান থেকে b কমন গিয়েছে তাহলে k পড়ে থাকছে, এখান থেকে b কমন গিয়েছে মানে 1 পড়ে থাকছে, তাহলে b ইন্টু k + 1। এখানে আমরা যে প্রত্যেকটা টার্মকে স্কোয়ার আকারে করে দিচ্ছি, তাহলে b² k² প্লাস b², আর এখানে y³ k³ প্রত্যেকটা টার্মকে আমরা কিউব করে দিচ্ছি। তাহলে এখানে যা ছিল b ইন্টু k + 1 হয়ে গিয়েছে, সেটাই রেখে দিয়েছি আমরা। এই যে টার্মটা আছে ব্র্যাকেটের ভেতর সেখান থেকে আমরা b²কে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে k² + 1, এখানে y³ k³। এবার আমরা
এখানে বি এবং এখানে বি স্কোয়ার, এটা গুণ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে বি কিউব, তাহলে বি কিউব এখানে ওয়াই কিউব কে কিউব, তাহলে ওয়াই কিউব কে কিউবকে আমরা পাশাপাশি নিয়ে এসে লিখেছি। আর ইন্টু পড়ে আছে কে প্লাস ওয়ান, এখানে পড়ে আছে কে স্কোয়ার প্লাস ওয়ান, যেমন যেমন পড়ে আছে সেটাকে আমরা লিখে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে এলএইচএস। এবার আরএইচএসে আমরা আসছি। আরএইচএসে ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। এবার এখানে কি করছি আমরা, এক্সের পরিবর্তে আমরা ওয়াইকে বসাবো এবং এর জায়গাতে বিকে বসাবো একইভাবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ছিল, তাহলে হয়ে গিয়েছে ওয়াইকে প্লাস ওয়াই, এক্সের পরিবর্তে ওয়াইকে বসেছে এবং প্লাস ওয়াই। এখানে তারপরে থার্ড ব্র্যাকেট দিয়েছি আমরা, এক্সের স্কোয়ার ছিল, তাহলে ওয়াইকে তার হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার ইন্টু এখানে দেখো এ কিউব, তাহলে এ কিউবের জায়গায় এ ইকাল টু বিকে, তাহলে বিকে তার হোল কিউব। তাহলে এখান থেকে আমরা ওয়াই কমন নিয়েছি, তাহলে ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান, এখান থেকে তাহলে কে পড়ে আছে, এখান থেকে দেখো ওয়াই চলে গেলে ওয়ান পড়ে আছে। তাহলে এখানে পরের ক্ষেত্রটাতে আমরা কি করেছি, প্রত্যেকটা টার্মকে স্কোয়ার আকারে লিখেছি। তাহলে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু পরের যে টার্মটা সেটাকে আমরা প্রত্যেকটাকে কিউব আকারে লিখছি, তাহলে বি কিউব কে কিউব। একইভাবে তাহলে ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান পড়ে আছে, এখান থেকে এই যে টার্মটা ছিল এখানে দেখো ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার বাইরে চলে আসছে, এখানে পড়ে থাকছে কে স্কোয়ার, সেই জন্য হয়েছে কে স্কোয়ার। এখান থেকে ওয়াই স্কোয়ার কমন চলে এসেছে, তাহলে পড়ে থাকছে ওয়ান, তাহলে ইন্টু বি কিউব কে কিউব যেমন ছিল সেরকম লিখে দিয়েছি। এবার একইভাবে ওয়াই কিউব বি কিউব কে কিউব এর তিনটাকে পরপর আমরা নিয়ে এসে লিখেছি। এবার এখানে ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান যা পড়ে আছে, দেখো এখানে কে প্লাস ওয়ান পড়ে আছে এবং কে স্কোয়ার প্লাস ওয়ান পাশাপাশি লিখেছি। তাহলে একইভাবে বি কিউব ওয়াই কিউব কে কিউব ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এলএইচএস সমান আরএইচএস, এলএইচএসেও আমরা সেই জিনিসটাই পেয়েছি, আরএইচএসে আমরা সেই জিনিসটাকে কিন্তু এখানে পাচ্ছি। তাহলে এলএইচএস সমান আরএইচএস প্রমাণিত। এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কে যাব। আমরা পরবর্তী অঙ্কে এসেছি। 6-এর যে 3 নম্বর অঙ্কটা আছে সেই 3 নম্বর অঙ্কটাই। এখানে দেওয়া আছে যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকাল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকাল টু 0। তাহলে আমরা কি করব, এখানে লিখে নিচ্ছি, যেহেতু এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু আমরা কে ধরি, কে ধরে নিচ্ছি এই গোড়া টার্মটাকে। তাহলে একইভাবে পাচ্ছি এক্স ইকুয়াল টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এবারে কেটাকে গুণ করে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি কে এল এম মাইনাস কে এন স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু পাচ্ছি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, কে দিয়ে গুণ করে দিচ্ছি, পেয়ে যাচ্ছি কে এম এন মাইনাস কে এল স্কোয়ার। জেড ইকুয়াল টু পাচ্ছি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, কে দিয়ে গুণ করে দিচ্ছি, পাচ্ছি কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। এবার এলএইচএস আছে আমাদের এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। আমরা এখানে কি করব, এক্স ওয়াই এবং জেডের যে মান আছে, যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এবার এখানে বসাতে থাকবো। তাহলে বসিয়ে দিচ্ছি, তাহলে এল ইন্টু এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, তাহলে দেখো এখানে এক্স এর মান পেয়েছি কে এল এম মাইনাস কে এন স্কোয়ার। অঙ্কটা একটু যে টার্মগুলো একটু বড় বড়, কিন্তু ঘাবড়ানোর কারণ নেই, খুব সোজা। তাহলে এল ইন্টু ওই মানটা চোখ বন্ধ করে বসিয়ে দিয়েছি, কে এল এম মাইনাস কে এন স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, প্লাস এম ইন্টু ওয়াই এর যে মান কে এম এন মাইনাস কে এল স্কোয়ার। দেখো এখানে কে এম এন মাইনাস কে এল স্কোয়ার বসিয়ে দিয়েছি, প্লাস এখানে এন ইন্টু জেডের যে মান আছে, দেখো কে এন এল মাইনাস কে এম স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দিয়েছি কে এন এল মাইনাস কে এম স্কোয়ার, চোখ বন্ধ করে বসিয়ে দিয়েছি, আর কোনো কিছু দেখার না এখানে। এবার এই বাইরের ব্র্যাকেটের বাইরের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো দিয়ে আমি ইন্ডিভিজুয়াল গুণ করে দেবো। তাহলে দেখো পেয়ে যাচ্ছি কে, এখানে এল ইন্টু এল গুণ হয়ে গিয়েছে এল স্কোয়ার এম, এখানে মাইনাস চিহ্ন ছিল সেখানে মাইনাস কে এল এন স্কোয়ার, প্লাস এখানে কে এম এম গুণ হয়ে এম স্কোয়ার এন মাইনাস কে এম এল স্কোয়ার বা কে এল স্কোয়ার এম, একই ব্যাপার, প্লাস এখানে দেখো কে এল এই এন আর এন গুণ হয়ে এন স্কোয়ার, তাহলে কে এল এন স্কোয়ার প্লাস এখানে দেখো কে এম স্কোয়ার এন,
কোনো কিছুই হচ্ছে না, যেমন আছে বসে যাচ্ছে। এবার তুমি দেখো এখানে যে কে এল স্কোয়ার এম এখানে প্লাস চিহ্ন আকারে আছে, এখানে দেখো কে এল স্কোয়ার এম মাইনাস, তাহলে এই প্লাস আর মাইনাসে কাটাকাটি হয়ে যাবে। এখানে মাইনাস কে এল এন স্কোয়ার, এখানে প্লাস কে এল এন স্কোয়ার, কেটে যায়, মাইনাস এবং প্লাস একই টার্ম কেটে যায়। কে এম স্কোয়ার এন এবং এখানে মাইনাস কে এম স্কোয়ার এন কেটে যায়, তাহলে সবগুলোই নিজেদের মধ্যে কেটে গিয়ে প্লাস এবং মাইনাস নিউট্রালাইজ হয়ে গেল 0 ইকুয়াল টু RHS প্রমাণিত, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে দিয়েছিল। এটাই ছিল এই অঙ্কটা। ধন্যবাদ। আমরা পরের অঙ্কটায় চলে এসেছি, 6 দাগের যে 4 নম্বর অঙ্ক, সেই অঙ্কটা। এখানে দেখো বলা আছে x বাই বি প্লাস সি মাইনাস এ ইকাল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকাল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকাল টু 0। তাহলে এখানে কি করব আমরা, যেটা দেয়া আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকাল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকাল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকাল টু আমরা কে ধরে নিয়েছি, কে আমরা ধরে নেব। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকাল টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, জেড ইকাল টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমাদের যে এলএইচএস এর যে টার্মটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখব বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি প্লাস এ সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। এবার আমরা কি করব, এক্স ওয়াই এবং জেডের যে মান আছে সেই মানগুলোকে আমরা কে যুক্ত যে মান আমরা পেয়েছি সেই মানগুলোকে আমরা সরাসরি বসিয়ে দেবো। তাহলে দেখো বি মাইনাস সি ইন্টু এক্স ছিল, তাহলে এক্স এর মান বসিয়েছি ইন্টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস সি প্লাস সি মাইনাস এ আছে, ওয়াই এর মান বসিয়েছি কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এখানে এ মাইনাস বি আছে ইন্টু জেড এর মান বসিয়েছি কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা কি করছি, সমস্ত রাশিগুলোতেই দেখো কে আছে, অর্থাৎ কেটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি এবং কে বাদ দিয়ে বাকি যে টার্মগুলো সেগুলোকে আমরা লিখে দিচ্ছি যেমন ছিল। তাহলে এখানে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস দ্বিতীয় যে টার্মটায় দেখো কেটা কমন চলে এসেছে, তাহলে পড়ে আছে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। পরের যে টার্মটা সেটাতে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি পড়ে আছে, থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করেছি। এবার কে আমাদের বাইরে যেমন আছে রেখে দিয়েছি, এবার প্রত্যেকটা টার্মকে আমরা গুণ করে নিচ্ছি নিজেদের মধ্যে। তাহলে দেখো এখানে বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার, এবার বি ইন্টু সি মানে হচ্ছে প্লাস বিসি, বি ইন্টু মাইনাস এ মানে হচ্ছে মাইনাস এ বি, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস বি ইন্টু সি মানে মাইনাস বিসি, মাইনাস সি ইন্টু প্লাস সি মানে মাইনাস সি স্কোয়ার, এখানে মাইনাস আর মাইনাস তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস সি ইন্টু এ মানে এসি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। পরে আমরা আসছি দেখো এখানে সি ইন্টু সি মানে হচ্ছে সি স্কোয়ার, এখানে হচ্ছে সি ইন্টু এ মানে হচ্ছে এসি, এখানে সি ইন্টু মাইনাস বি মানে হচ্ছে মাইনাস বিসি। এবার দেখো মাইনাস এ ইন্টু সি মানে মাইনাস এসি, মাইনাস এ ইন্টু প্লাস এ মানে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ ইন্টু মাইনাস বি মানে প্লাস এ বি, মাইনাস এ মানে প্লাস এ বি। এবার দেখো এ ইন্টু এ মানে হচ্ছে প্লাস এ স্কোয়ার, এ ইন্টু বি মানে হচ্ছে প্লাস এ বি, এ ইন্টু মাইনাস সি মানে হচ্ছে মাইনাস এসি। এবার দেখো মাইনাস বি ইন্টু এ মানে হচ্ছে মাইনাস এ বি, মাইনাস বি ইন্টু বি মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি ইন্টু মাইনাস সি মানে মাইনাস মানে হচ্ছে প্লাস বিসি। এবার তোমরা দেখো প্রত্যেকটা যে টার্ম আছে এই টার্মগুলো দেখো কাটাকাটি হয়ে যাবে প্লাস মাইনাস এই হিসেবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তলায় মার্কিং করে করে। দেখো এখানে তোমাদের আছে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, দেখো এই দুটো তোমাদের কেটে যায়। দেখো প্লাস বিসি এখানে মাইনাস বিসি কেটে যায়, মাইনাস এবি এখানে দেখো প্লাস এবি কেটে যায়, মাইনাস সি স্কোয়ার এখানে প্লাস সি স্কোয়ার কেটে যায়, প্লাস এসি এখানে দেখো মাইনাস এসি কেটে যায়, এখানে দেখো আবার প্লাস এসি এখানে মাইনাস এসি কেটে যায়, এখানে দেখো মাইনাস বিসি এখানে প্লাস বিসি কেটে যায়, এখানে মাইনাস এ স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার কেটে যায়, এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি, এটা হচ্ছে কেটে যায়। তাহলে কেটে গিয়ে হয়ে যাচ্ছে কে ইন্টু 0 এখানে
তার মানে হচ্ছে ইকুয়াল টু 0, ইকুয়াল টু RHS প্রমাণিত। এটাই ছিল এই অঙ্কটা। ধন্যবাদ। দেখো আমরা 6 দাগের যে 5 নাম্বার অঙ্কটা, সেই 5 নাম্বার অঙ্কটাতে আমরা চলে এসেছি। এখানে দেখো বলা আছে যে x বাই ওয়াই ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই a স্কোয়ার প্লাস 4। তাহলে দেখো এখানে যেহেতু x বাই ওয়াই সমান a প্লাস 2 বাই a মাইনাস 2, আমরা করেছি কি উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করে যদি পাই তাহলে x বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2 তার হোল স্কোয়ার, মানে বোথ সাইডে আমরা দুই দিকেই আমরা কি করছি, বর্গ করছি, মানে স্কোয়ার করছি। এবার আমরা কি করছি যে প্রত্যেকটা যে টার্ম আছে সেই প্রত্যেকটা টার্মকে আমরা বর্গ আকারে লিখছি। তাহলে দেখো ওপরে x বাই ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো ওপরে আছে লবের স্কোয়ার বাই হরের স্কোয়ার হবে, তার মানে a প্লাস 2 তার হোল স্কোয়ার বাই a মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এটুকু বোঝা গেল। এবার আমরা করছি কি যে ভাগযোগ প্রক্রিয়া দ্বারা পাই। ভাগযোগ প্রক্রিয়া মানে হচ্ছে যে লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে দেখো এখানে লব মাইনাস হর করছি, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এদিকে করছি লব মাইনাস হর, তার মানে a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে লব মাইনাস হর হলো ডিভাইডেড বাই a প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে লব প্লাস হর। এবার আমরা প্রত্যেকটাকে যেগুলো স্কোয়ারের ব্যাপার আছে সেই স্কোয়ার আকারে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার আকারে আমরা ভেঙে নিচ্ছি। তাহলে দেখো a প্লাস 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে আমরা এটা পাচ্ছি। এবং পরবর্তীতে আছে দেখো a মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো নিচেও একইভাবে হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং প্লাস হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই নিচে আমাদের আর জায়গা নেই, সেই কারণে অ্যারো দিয়ে আমরা উপরে দেখিয়েছি। তাহলে একইভাবে বাঁ দিকের যে পদটা ছিল সেই পদটাকে আমরা এখানে লিখে নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কি করছি, এই যে ব্র্যাকেট দুটো আছে ব্র্যাকেট দুটোকে আমরা তুলব এবং ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের যে এই টার্মগুলোকে আমরা গুণ করে দেবো, তাহলে সাইনগুলোর সাথে মাইনাস গুণ আকারে বসবে। তাহলে দেখো যেমন ছিল a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এদিকে ছিল a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এবার দেখো মাইনাস a স্কোয়ার, তাহলে মাইনাস a স্কোয়ার এখানে, তাহলে এখানে মাইনাসে প্লাস 4a, তাহলে মাইনাসে হয়ে গিয়েছে প্লাস 4a। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 4, তাহলে মাইনাস 4। নিচে একইভাবে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এখানে প্লাস a স্কোয়ার, তাহলে এখানে প্লাস a স্কোয়ার, এখানে দেখো প্লাসে মাইনাস 4a সেজন্য মাইনাস 4a, এখানে প্লাসে প্লাস 4 মানে প্লাস 4। এবার দেখো তোমরা এখানে যে মাইনাস a স্কোয়ার এখানে প্লাস a স্কোয়ার কাটাকাটি হয়ে যায় এবং ওইখানে মাইনাস 4 এবং এখানে প্লাস 4 কেটে যায়, তাহলে পড়ে থাকছে 4a প্লাস 4a, তার মানে হয়ে যাচ্ছে ওপরে 8a। এবার দেখো এখানে আছে যে টার্মগুলো দেখো মাইনাস 4a আর প্লাস 4 এই দুটো শুধুমাত্র কাটাকাটি হয়, তাহলে পড়ে থাকছে a স্কোয়ার আর a স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 2a স্কোয়ার, এবং প্লাস দেখো পড়ে থাকছে 4 আর 4 হয়ে যাচ্ছে 8। তাহলে 8a বাই এখানে নিচ থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু দেখো a স্কোয়ার প্লাস 4, তার মানে 2 ইন্টু a স্কোয়ার মানে 2a স্কোয়ার, আর 4 দুগুণে 8, 4 দুগুণে 8, সেখানে 2a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4। এবার দেখো 2 আর 8 কাটাকাটি হয়ে গিয়ে উপরে হয়ে যায় 4a আর নিচে পড়ে থাকে a স্কোয়ার প্লাস 4। তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল যে 4a বাই a স্কোয়ার প্লাস 4 তাহলে ইকুয়াল টু RHS প্রমাণিত। তাহলে এটাই ছিল আমাদের এই অঙ্কটা। তাহলে পরবর্তী যে অঙ্ক আছে 6 নাম্বার, 6 দাগের 6 নাম্বার, সেটাতে আমরা এবার যাব। ধন্যবাদ। নমস্কার, আমরা 6 দাগের যে 6 নাম্বার অঙ্কটা সেই অঙ্কটাতে চলে এসেছি। এটাই আজকে আমাদের এই ভিডিওর শেষ অঙ্ক। তো এই অঙ্কটা কি আছে এটা দেখা যাক। এখানে এই যে অঙ্কটা আছে এখানে 6 নম্বরে দেওয়া আছে x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b হলে
এখানে বলেছে যে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। এটা বের করতে বলেছে আমাদেরকে, যে এই যে রাশিমালাটা দেওয়া আছে এই রাশিমালাটার মান কত সেটা আমাদেরকে হিসেব করে বের করতে বলেছে। তাহলে দেখো অ্যান্সার আমরা শুরু করছি, এক্স ইকাল টু 8ab বাই a প্লাস b। তাহলে আমাকে দেখে নিতে হবে যে এখানে একটা 4a যুক্ত টার্ম আছে, এখানে একটা 4b যুক্ত টার্ম আছে। তাহলে আমরা এখানে করছি x সমান 4a ইন্টু 2b, তাহলে 8ab হয়ে যাচ্ছে। 4aটাকে নিয়ে আসলাম যে ওপর নিচে 4a নিয়ে আসবো বলে, সেই কারণে 4aটাকে এখানে আমরা নিয়ে এসেছি। তাহলে 4a ইন্টু 2b বাই a প্লাস b। আবার দেখো এখানে x সমান এখানে 4bটাকে নিয়ে এসেছি, তাহলে 4b ইন্টু 2a মানে দেখো 4 দুগুণে 8ab থাকছে বাই a প্লাস b। তাহলে দেখো এবার আমরা এদিকে কি করছি, যে x বাই এই যে 4aটা ছিল এই 4aটাকে আমরা নিচে নিয়ে আসছি। তাহলে কি পড়ে থাকছে ওপরে, এদিকে দেখো 2b বাই a প্লাস b পড়ে থাকছে। এদিকে আমরা একইভাবে করছি 4bটাকে x এর নিচে নিয়ে আসি, তাহলে x বাই 4b সমান দেখো এদিকে পড়ে থাকছে 2a বাই a প্লাস b। এবার বাঁদিকে আমরা কি করেছি, যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর এটা আমরা করব। তাহলে পেয়ে যাচ্ছি যে x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান দেখো 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a প্লাস b। যেহেতু মাইনাস a প্লাস b এটা a এবং b দুটো এখানে রাশিমালা আছে, সেজন্য আমরা এটাকে ব্র্যাকেটের ভেতর লিখেছি। তাহলে কি পাচ্ছি দেখো 2b প্লাস b মানে হচ্ছে দেখো 3b হয়ে গেছে, আর এখানে a আছে, তাহলে a প্লাস 3b এখানে পেয়ে গেলাম। এখানে ব্র্যাকেটটা তুলছি, তাহলে 2b মাইনাস a এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে b, তাহলে হচ্ছে a প্লাস 3b বাই এখানে 2b মাইনাস a মাইনাস b। তাহলে দেখো a প্লাস 3b আছে, a প্লাস 3b আমরা লিখেছি, এখানে 2b মাইনাস b মানে হচ্ছে b, আর এখানে দেখো মাইনাস a আছে সেজন্য মাইনাস a। এবার এই দিকটাতে আমরা আসছি, দেখো x প্লাস 4b যোগভাগ একইভাবে করেছি, যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, তাহলে x প্লাস 4b বাই এক্স মাইনাস 4b মানে 2a প্লাস a প্লাস b বাই একইভাবে 2a মাইনাস a প্লাস b। তাহলে এবার দেখো এখানে হয়ে যাচ্ছে 2a প্লাস a মানে হচ্ছে 3a প্লাস b হয়ে যাচ্ছে, এখানে প্লাস b পড়ে থাকছে। এবার একইভাবে হচ্ছে 2a এখানে দেখো ব্র্যাকেটটা তুলছি, তাহলে মাইনাস a মাইনাস b, তার মানে এখানে হয়ে যাচ্ছে দেখো উপরে 3a প্লাস b, নিচে হয়ে যাচ্ছে 2a থেকে a বাদ গেলে হচ্ছে a, আর এখানে দেখো মাইনাস b আছে সেজন্য মাইনাস b, তাহলে হয়ে যাচ্ছে a মাইনাস b। এবার আমাদের দেখো যেটা বের করতে বলেছে এই রাশিটার সঙ্গে এই রাশিটাকে যোগ করতে বলেছে, তাহলে আমরা সেটাই করছি। তাহলে সেই রাশি দুটোকে লিখে নিচ্ছি, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এখানে আমরা লিখে নিচ্ছি। তাহলে এবার যে মানটা পেয়েছি দেখো a প্লাস 3b বাই b মাইনাস a এখানে বসিয়েছি, প্লাস এখানে 3a প্লাস b বাই a মাইনাস b, এদিকে দেখো 3a প্লাস b বাই a মাইনাস b পেয়েছি, বসিয়ে দিচ্ছি। এবার দেখো এইখানে আছে b মাইনাস a এবং এইখানে আছে a মাইনাস b, তাহলে এই যে দ্বিতীয় যে পদটা আছে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের হয়ে যাচ্ছে যে a প্লাস 3b বাই b মাইনাস a যেমন ছিল তেমনি লিখেছি, এখানে দেখো মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে নিচের যে হরটা হয়ে গেছে b মাইনাস a, আগে ছিল a মাইনাস b, কিন্তু দুটো হরকে একই করার জন্য আমরা এখানে মাইনাসটাকে কমন নিয়েছি, তাহলে মাইনাসটা এখানে বেরিয়ে চলে এসেছে এবং প্লাস ইন্টু মাইনাস হয়ে গিয়েছে এখানে মাইনাস, তাহলে নিচে হয়ে গেছে b মাইনাস a, আর ওপরে দেখো যেটা ছিল 3a প্লাস b ছিল সেই 3a প্লাস b এখানে আছে। এবার আমরা কি করছি, এটাকে লসাগু করে দিচ্ছি, তাহলে লসাগু হচ্ছে b মাইনাস a। এবার দেখো একইভাবে তাহলে ওপরে হয়ে যাচ্ছে a প্লাস 3b, মানে কিভাবে আসছে এটা তোমরা জানো, আগে অন্যান্য ক্লাসেও পড়েছো লসাগু। এই যে হরটা আছে এই হরটা দিয়ে লসাগুটাকে আমরা ভাগ করব, তার মানে b মাইনাস a কে আমরা এই b মাইনাস a দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে ভাগফল 1, সেই 1-এর সঙ্গে এই যে লব এই লবটাকে গুণ করব, তার মানে a প্লাস 3b কে গুণ করব, তার মানে a প্লাস 3b হচ্ছে। একইভাবে এখানে মাইনাস ছিল, তাহলে ওখানেও একইভাবে b মাইনাস a কে আমরা এই হর দিয়ে ভাগ করছি, তাহলে b মাইনাস a কে b মাইনাস a দিয়ে ভাগ করলে হচ্ছে 1-এর সঙ্গে এই যে লবটাকে গুণ করছি, তাহলে সেই এই লবটাই থাকছে শুধুমাত্র। তাহলে দেখো এখানে মাইনাস ছিল সেজন্য মাইনাস 3a এখানে হয়ে গেছে, দেখো এখানে মাইনাস 3a, এখানে ছিল দেখো মাইনাস b, এখানে প্লাস b, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস b, দেখো এখানে হয়ে গেছে মাইনাস b, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এবার দেখো নিচে আমাদের যেটা আছে নিচে, তাহলে b মাইনাসে থাকছে, সেই b মাইনাসেই পড়ে থাকছে, এবং ওপরে দেখো এখানে দেখো আছে 3b থেকে b বাদ গিয়েছে, তাহলে হয়েছে 2b, আর এখানে দেখো a থেকে a আছে আর এখানে আছে মাইনাস 3a,
তাহলে হয়ে যাচ্ছে -2a, তাহলে হয়ে যাচ্ছে -2a, তাহলে হয়ে যাচ্ছে 2b - 2a বাই b - a। এখানে জায়গা নেই বলে আমরা ওপরে গিয়েছি, ওপর থেকে আমরা 2টাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে দেখো b - a পেয়ে গিয়েছি আমরা, আর নিচে b - a পড়ে আছে, তাহলে b - a এবং b - a ওপর নিচে কেটে যায়, তাহলে তোমার পড়ে থাকে শুধু হচ্ছে 2। তাহলে এর যে মান সেই মানটা হচ্ছে 2 বা 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের এই অঙ্কটা, এবং আজকের মতো এখানেই শেষ করছি। এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বেলটাকে অন করে অলে প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যতে যে সমস্ত ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান যাতে তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।